নমস্কার দর্শক বন্ধুরা, ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলের আরও একটি নতুন পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হয়তোবা এই কাহিনীটি আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্যই আজকের এই পর্বটি। তবে অবশ্যই সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো দুর্বাঘাস। হ্যাঁ, সকল দেবদেবীর পুজোয় বা সকল শুভ অনুষ্ঠানে এই দুর্বাঘাস কেন ব্যবহার করা হয়? হিন্দু দেবদেবীর পুজোয় বা হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে এই দুর্বাঘাসের প্রয়োজন হয়। কেন এত গুরুত্বপূর্ণ এই দুর্বাঘাস? পুরাণে দুর্বাঘাসের জন্ম সংক্রান্ত এক সুন্দর ব্যাখ্যা পাওয়া যায়। দুর্বাসা নামে এক অসুর ছিলেন, কিন্তু সে অসুর হয়েও ছিলেন ভীষণ কৃষ্ণভক্ত। আর দুর্বাসার মা মোটেও কৃষ্ণভক্ত ছিল না। দুর্বাসার বাবা, ভাই সকলেই দেবতাদের হাতে মারা গিয়েছিল। এই জন্যই দুর্বাসার মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস করে এবং দেবতারা যাতে মারা যায় এবং স্বর্গরাজ্যকে দখল করতে পারে। একদিন দুর্বাসার মা দুর্বাসাকে বললেন, তুই ত্রিদেবের তপস্যা করে, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের তপস্যা করে অমরত্বের বর লাভ করে ত্রিলোক জয় করে আয়, এবং আমি এই ত্রিলোকের রাজমাতা হব। এটা তোর উপর আমার আদেশ। মায়ের কথা মতো দুর্বাসা নির্জন বনের মধ্যে কঠোর তপস্যা শুরু করলো। হাজার হাজার বছর তপস্যা করলেও তার তপস্যা ভাঙ্গে না। তার সমস্ত শরীর মাংস পচে গলে উল্পোকাই খেয়ে নিয়েছে। তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে। মাটির উপর খসে পড়া সেই হাড়ের ভেতর থেকেও উচ্চারিত হচ্ছে ত্রিদেবের নাম। সেই সময় কিন্তু তার এই তপস্যা দেখে দেবতারাও ভয় পেয়ে গেল। তখন দুর্বাসার তপস্যায় ভয় পেয়ে দেবতারা দুর্বাসার তপস্যা ভাঙার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করতে থাকে। কখনো রম্বা, কখনো কুকুরবশীকে পাঠিয়ে দুর্বাসার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করে দেবতারা। এছাড়াও কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে দুর্বাসার ধ্যান ভঙ্গ করার, কিন্তু তাতেও তারা ব্যর্থ হলো। অবশেষে দুর্বাসার এমন কঠোর তপস্যায় ত্রিদেব সন্তুষ্ট হলো এবং ত্রিদেব দুর্বাসার কাছে এলেন। ব্রহ্মা তার কুমণ্ডলের জল দুর্বাসার হাড় মাংসের উপর ছিটিয়ে দিল। রক্ত মাংস সব একসাথে জুড়ু লাগে দুর্বাসার আগের রূপ দিলেন এবং বললেন, বর প্রার্থনা করো, কি বর চাও তুমি? দুর্বাসা বললেন, প্রভু, আমি মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করেছি। আমার মা বলেছে অমরত্বের বর নিয়ে আসতে, তাই আমি এই কঠোর তপস্যা করেছি যুগের পর যুগ। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আপনারা যদি আমাকে অমরত্বের বর দেন, তাহলে আমার মা আমাকে দিয়ে আবার কোনো খারাপ কাজ করাবেন। তাই হে গোবিন্দ, আপনারা আমাকে এমন বর দিন যাতে আমি অমর হয়ে থাকতে পারি, অর্থাৎ আমার মাতৃ আজ্ঞাও পালন হয় এবং আপনাদের সেবায়ও লাগতে পারি, এবং আমার দ্বারা যাতে জগতের কারো কোনো অনিষ্ট না হয়। অর্থাৎ আমার মাতার স্বর্গ অধিকার উদ্দেশ্য হলেও আমার সেরকম কোনো উদ্দেশ্য নয়। আমি মাতৃ আজ্ঞা পালন করেছি, কারণ আমার মা বলেছিল যে অমরত্বের বর চাইতে, তাই আমি অমরত্বের বরই চাই। কিন্তু আমার অমরত্ব যাতে কারোর কোনো অনিষ্টের কারণ না হয়, যাতে সবার উপকারে আসে। দুর্বাসার কথায় ত্রিদেব সন্তুষ্ট হলেন এবং বললেন, শুধু ত্রিদেব নয়, জগতের সকল দেবদেবীর সেবায় তুমি লাগবে, এই আশীর্বাদই করছি। এছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে তুমি ছাড়া সম্পূর্ণ হবে না। দুর্বাসা বললেন, কিভাবে প্রভু?
ভগবান বললেন, হে দুর্বাসা, তুমি দুর্বা ঘাসে পরিণত হও এবং সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে। এবং অক্ষয় তৃতীয়ার দিন দুর্বাসা এই বরটি প্রার্থনা করেছিলেন এবং সেই দিনই দুর্বাসা এই অক্ষয় বরটি লাভ করেছিলেন। জগতের সবাই মারা যাবে, কিন্তু তুমি দুর্বা ঘাসরূপী দুর্বাসা কখনোই মারা যাবে না, অমর হয়ে থাকবে এই পৃথিবীতে। যুগের পর যুগ কেটে যাবে, এক যুগ শেষ হয়ে আরেক যুগের সূচনা হবে, কিন্তু তুমি এই দুর্বা ঘাস হয়েই থাকবে। পুজো করতে দুর্বার পাতা লাগে 3টি। এই 3টি পাতায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের অবস্থান রয়েছে। এই জগতের সমস্ত পুজো পার্বণ এবং সকল ধরনের শুভ অনুষ্ঠান কিন্তু এই দুর্বা ঘাস ছাড়া আশীর্বাদ করা হয় না। আর সেই সময় থেকেই সমস্ত দেবদেবীর পুজোয় দুর্বা ঘাস ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। এছাড়াও এই দুর্বা ঘাস কিন্তু বিভিন্ন ওষুধি রূপেও ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে তাহলে আপনারা দুর্বা ঘাস এবং দুর্বা ঘাসের উৎপত্তির ইতিহাস সম্পর্কে আপনারা জানলেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আরও অনেককে জানার সুযোগ করে দেবেন। এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, পুরাণের আরও অনেক নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। এবং অল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও সুস্থ এবং আনন্দে রাখবেন। রাধে রাধে।